আরও একটি নির্ঘুম রাত কাটল ইরানের তেহরানে। দফায় দফায় হামলা হয়েছে বিভিন্ন এলাকায়। এতে প্রাণ হারিয়েছেন শতাধিক, নিহত বেড়ে দাঁড়িয়েছে 1332 জন। এদিকে ইসরায়েল মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা 23তম বহর শুরু করেছে ইরান। এবারে নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা যোগ হয়েছে বলে জানিয়েছে IRGC। ইরানের রাজধানী তেহরানের প্রতিটি রাত এভাবেই কাটছে নির্ঘুম। রাত থেকে ভোর থেমে থেমে হামলার সাক্ষী হচ্ছে বাসিন্দারা, বাড়ছে লাশের সারিও। বিপরীতে ইসরায়েল ও মার্কিন স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তু করছে ইরান। গতরাতেও ইসরায়েলের তেল আবিবে ছড়ে ক্ষেপণাস্ত্র, ফলে নাগরিকদের সতর্ক করতে বাজতে শোনা যায় সাইরেন। এই দুই দেশ বাদেও মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি আর বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হয়েছে হামলা। এটি ইরাকের বসরার একটি মার্কিন তেল কোম্পানি। গতরাতে হামলা হয় কোম্পানিটি টার্গেট করে। ড্রোন হামলার পর মার্কিন সংস্থা হেলিবার্টন ও কেবিআরের অফিস ও গুদামে ছড়িয়ে পড়ে আগুন। ইরাকের প্রধান তেল কেন্দ্র বসরা। এখানে মার্কিন, ফরাসি সহ বিভিন্ন দেশের জ্বালানি কোম্পানির কার্যক্রম রয়েছে। এদিকে ইরানের বেশ কয়েকটি সামরিক স্থাপনা ধ্বংসের চিত্র উঠে এসেছে স্যাটেলাইট ইমেজে। এর মধ্যে রয়েছে বন্দর বারখুহের ইউএভি বেজ ও নৌঘাঁটি। আক্রমণের শিকার হয়েছে বিমান ঘাঁটিও। অন্যদিকে ইরানের ড্রোন হামলায় কুয়েতের মার্কিন ঘাঁটি ধ্বংসের চিত্র উঠে এসেছে স্যাটেলাইট ছবিতে। হামলা পাল্টা হামলার এমন পরিস্থিতিতে হোয়াইট হাউসের মুখপাত্রের দাবি, ইরানের আকাশসীমা নিয়ন্ত্রণে নেয়ার পথে অনেক দূর এগিয়েছে মার্কিন বাহিনী। অবশ্য ইরানের বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে তারা 23তম হামলার বহর শুরু করেছে। এই হামলায় ব্যবহার করা হচ্ছে নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র। এসব ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু হবে ইসরায়েল ও আশপাশের মার্কিন ঘাঁটিগুলো। নূর মোহাম্মদ, স্টার নিউজ।